জুন মাসের 12 তারিখ থেকে নাকি ইতালিতে এজালাম করা যাবে না, অবৈধ লোক ইতালিতে আসলে নাকি দৈরা নিজ দেশে পাঠানো হবে। কি আইন পাশ করছে ইতালি সরকার বা ইউরোপ ইউনিয়ন? যদি কেউ ইতালিতে অবৈধভাবে আসে ওনাকে 72 ঘন্টা আটকে রাখা হবে বর্ডারের একটা ক্যাম্পের পাশে। এই 72 ঘন্টার ভিতরে আপনার কমিশন হবে, আপনার ফিঙ্গার হবে, A to Z আপনি কেন দেশ ছাড়ছেন এবং কী কারণে ইতালিতে আসছেন বিস্তারিত A to Z ওরা শুনবো 72 ঘন্টার ভিতরেই। আপনার আজিল ওইখানেই হয়ে যাবে। তারপর 90 দিনের ভিতরে আপনি যে কেস মারছেন ওই কেসের রায় ওরা দিয়া দিব 90 দিনের ভিতরেই। আগে যেটা 1 থেকে 1.5 বছর সময় লাগতো কমিশন ওইতে, এখন ওইটা 90 দিনের ভিতরেই চলে আসবে। 90 দিনের ভিতরে যদি আপনারা রিজেক্ট কান তাহলে আপনারা আপিল করতে পারবেন কি পারবেন না ওইটা সিদ্ধান্ত নিব ট্রাইব্যুনাল। বিষয়টা বুঝতে পারছেন? ওই আইনটাই হইছে। আপনারা যারা বলতেছেন যে ইতালিতে এজাইলাম করা যাবে না, এজাইলাম মানে করা যাইব, এখন কাগজ পাওয়াটা অনেকটা টাফ হয়ে যাইব। বিষয়টা ওইটাই হয়েছে, কারণ ইউরোপ ইউনিয়ন কয়দিন আগে প্রকাশিত করছে বাংলাদেশ সেফ জোন, অর্থাৎ বাংলাদেশে কোনো ধরনের সমস্যা নাই। বুঝতে পারছেন ভাইয়েরা? কমিশন হবে এবং কি আজিলও হবে, সব কিছুই হবে, কিন্তু রিজেক্ট খাওয়ার সম্ভাবনা বেশি। রিজেক্ট খাওয়ার পরে আপিল হবে কি হবে না এটা ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিব। ঠিক আছে? ওইটাই, যদি আপিল না হয় তখন আপনাদেরকে নিজ দেশে পাঠানো হবে, তার আগে নয়। এজন্যই বলি যারা কেস দিবেন খুবই হার্ড কেস দিবেন, জীবন মরণের প্রশ্নের কেস দিবেন, নর্মাল কোনো কেসই দিবেন না। শুধু বলবেন আপনার জানের রিস্ক আছে বাংলাদেশে, যে গল্পই বলেন ওইটা অ্যাড করবেন যে আপনার জানের কোনো নিরাপত্তা নাই বাংলাদেশে। ঠিক আছে ভাইয়েরা? আশা করি বুঝতে পারছেন।